এরকম তাজা তাজা সবুজ সবুজ এই বরবটিগুলো দেখলে আমার কাঁচা খেয়ে ফেলতে ইচ্ছে করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি চলে আসছি বাড়িতে, আর বাড়িতে এসে চলে আসছি আমার শ্বশুরের করা সবজি বাগানটাতে। তো এখানে আমার শ্বশুরের মধ্যখানে মরিচ গাছ লাগিয়েছে, মরিচ গাছের চারপাশ দিয়ে ধনিয়া আর এরকম বরবটি লাগিয়ে দিয়েছিল। তো মাশাআল্লাহ, এবার বরবটির বাম্পার ফলন হয়েছে, অনেক অনেক বরবটি ধরছে। তবে দুঃখজনক বিষয় হলো কিছু কিছু বরবটিতে কেন জানি না পোকা হয়ে গেছে। যাই হোক, তো এই যে মাশাআল্লাহ ও অনেকগুলা অলরেডি তুলে ফেলছে বরবটিগুলো অনেক বেশি সুন্দর এবং অনেক লম্বা লম্বা বরবটি ছিল, একদম সবুজ সবুজ চিকন চিকন। আমার এই টাইপের বরবটিগুলো খেতে ভালো লাগে, আমার অনেক পছন্দ। যেগুলো সাদা সাদা টাইপের মোটা মোটা আমার ভালো লাগে না। তো তুলতেছিল আর আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম। মাশাআল্লাহ অনেক অনেক বরবটি হয়েছে গাছে। নিচে এগুলো কুমড়া গাছও লাগিয়েছিল। ও দেখে দেখে বরবটিগুলো তুলতেছিল, যেগুলো একেবারে ছোট, ওগুলা নিচ্ছিল না। তো অনেকগুলো বরবটি তোলার পরেও আরও অনেকগুলো বরবটি মাশাআল্লাহ দেখেন এখনও গাছে আছে। তো এগুলো তোলার আগে আরও কিছু বরবটি আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে রান্না করার জন্য। ও তুলছে এগুলা, আরও অনেকগুলা তুলতেছে, ওর হাতে আরও আছে। পুরা বস্তাটা পুড়ে গেছে এখানে। তা আমি যে দেখেন, আমি দেখতেছিলাম বরবটিগুলা। মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর বরবটিগুলো, একদম সবুজ সবুজ, খুব দারুণ লাগে। এগুলো রান্না করলে অনেক বেশি মজা হয়, একদম শক্ত শক্ত টাইপের থাকে, একদম নরম হয়ে যায় না, আমার কাছে ভালো লাগে। তো এই যে ও আরও তুলতেছে, এই যে ওর হাতে অনেকগুলো বরবটি এখনও আছে। ও দেখে দেখে খুঁজে খুঁজে তুলতেছিল বরবটিগুলো। মাশাআল্লাহ আমার অনেক বেশি ভালো লাগছে এরকম বরবটি গাছটা দেখে। এত সুন্দর বরবটি দেখে আমি হাতে নিয়ে নিয়ে দেখতেছিলাম বরবটিগুলা। এই যে মধ্যখান দিয়ে মরিচ গাছ, মরিচ যদিও এখনও ছোট, বেশি একটা এখনও ধরে নাই। সাথে কিছু বেগুন গাছও আছে। মাশাআল্লাহ আমি বাসায় আসার সময় অনেকগুলো সবজি আনছি, সেটার আলাদা একটা ভিডিও দিব। আমার সবজি আসলে গাছগুলো দেখতেই ভালো লাগে, যে এত সুন্দর ফলন হয়েছে, ফসল ধরতেছে গাছে, দেখলেই ভালো লাগে। আমি পুরো চারপাশটা ঘুরে ঘুরে বরবটিগুলো দেখতেছিলাম ধরে ধরে, যেগুলো হাতের কাছে পাইতেছিলাম ওগুলা। তো মাশাআল্লাহ সবাই দোয়া করবেন। আমার শ্বশুর অসুস্থ মানুষ, আসলে ঘরে বসে থাকতে কার ভালো লাগে, তাই জন্য উনি খুঁটে খুঁটে এই কাজগুলো করে, যতক্ষণ সময় পায় যতক্ষণ সময় দিতে পারে। অসুস্থতা নিয়ে হলো ওনার কাছে এই জিনিসগুলো করলে আসলে ভালো লাগে, আনন্দ লাগে, জন্যই উনি কষ্ট করে এগুলা করে। তো না হয় অন্য কোনো কারণে না, বেশিরভাগই খাওয়া হয়ে যায় ঘরের ভিতরে, এগুলো বিক্রি করা হয় না তেমন। তো যাক, মাশাআল্লাহ কতগুলো আর খাওয়া যায়। এবছর অনেকগুলা বরবটি হয়েছে গাছে, সবগুলা কি আর খাওয়া যাবে? তো বাড়িতে গেলে আমি এগুলাই বেশি এনজয় করি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ঘুরে ঘুরে দেখি, ঘুরে ঘুরে এগুলা বাগানে ঘুরি দেখি। তো এবারও তার ব্যতিক্রম নয়, এবার আরও বেশি ভালো লাগছে যে এতগুলা সবজি একসাথে দেখলাম, তুললাম, খুবই আনন্দ লাগছে। আর বাচ্চারাও অনেক বেশি আনন্দ করছে। আমার ছেলে মাছ ধরছে পুকুরে দেখে, ও অনেক বেশি খুশি হয়েছিল মাছ দেখে। ও বাসায় থাকতেই শুধু বলতেছিল চলো মাছ ধরতে চলে যায়, চলো মাছ ধরতে চলে যায়। যাই হোক, কার কার বরবটি অনেক বেশি পছন্দ অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর এরকম সবজি বাগান দেখলে, সবজি তুলতে কার কার অনেক বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।